মধুকর জঙ্গলে আবার গাছ চুরি। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, মধুকর জঙ্গলে আবার গাছ চুরি। কাগজ, মধুকর জঙ্গলে আবার গাছ চুরি। কি গো বাচ্চু দাদা বাবু, বিচ্ছু দাদা বাবু, শুনলে তো কি সব হচ্ছে মধুকর জঙ্গলে? যাও যাও, খবরের কাগজটা নিয়ে বাটুল দাদা বাবুকে দাও। মধুকর জঙ্গল থেকে গাছ চুরি বন্ধ ওই বাটুল দাদা বাবুই করতে পারবে, আর কেউ নয়। গাছ চুরি বন্ধ শুধু বাটুল্লাই করতে পারবে, অন্য কেউ পারবে না? পারবে না গো, পারবে না। পুলিশ তো কত চেষ্টা করছে, এখনো তো কাউকে ধরতেই পারেনি। ঠিক আছে, তোমাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না, খবরের কাগজটা দাও। এই নাও। কি রে বিচ্ছু, কাগজটা তো নিয়ে নিলি, কিন্তু টাকা টাকা তো আর নেই, সব তো বাজার করতে শেষ হয়ে গেছে। সে তো হবেই বাচ্চু, বাটুলদা তো পুরো গুনে গুনে হিসেব করে টাকা দেয়, 1 টাকা বেশিও দেবে না আবার কমও দেবে না। আরে না না, আমি কি তোমাদের কাছে কাগজের দাম চেয়েছি? আমি শুধু বলেছি বাটুল দাদা বাবুকে গিয়ে খবরটা দাও। ঠিক আছে, দিয়ে দেবো। ব্যাস, আমি আর কিছু চাই না। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, মধুকর জঙ্গলে আবার হয়েছে গাছ চুরি। আজকের তাজা খবর। সব জনে শুধু বাটুলদাই পারে, আর জনে কেউ কিছু পারে না। ওরে বাবা, এতে তোর রাগের এত কি আছে বলতো? আর সত্যি করে বলতো, এই জঙ্গল থেকে গাছ চুরি হয়ে যাওয়ার কেসটা বাটুলদা ছাড়া আর কে সমাধান করতে পারবে? বল বল বল, কে পারবে? যে তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে সে পারবে। শুধু গাছ চুরি বন্ধ করবে না, ওই গাছ চোরদেরও আচ্ছা করে উত্তম মধ্যম দিয়ে উচিত শিক্ষা দেবো। চেনে না তো এই বিচ্ছু শর্মাকে? ঠিক আছে বাবা, চল, তোকে আর কাউকে চিনিয়ে কাজ নেই বিচ্ছু। এখন আমার কথায় গুরুত্ব দিচ্ছিস না, কিন্তু দেখবি আমার জন্য একদিন ওই গাছ চোরেরা ধরা পড়বে। খুব বুঝেছি, এখন তাড়াতাড়ি বাড়ি চল, বাটুলদা হয়তো আমাদের জন্য অপেক্ষা করে আছে। মধুকর জঙ্গল থেকে একের পর এক বড় বড় গাছ চুরি হচ্ছে, কিন্তু কিন্তু কি গো বাটুলদা? অত বড় বড় গাছ চুরি হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো চিহ্ন নেই। কে চুরি করছে আর কিভাবেই বা অত বড় বড় গাছ জঙ্গল থেকে নিয়ে যাচ্ছে, সেসব ব্যাপারে নাকি পুলিশ এখনো কিছু বুঝতে পারছে না। শুধু একটা ব্যাপারই এখনো অবধি তদন্ত করতে গিয়ে পুলিশের চোখে পড়েছে। কি ব্যাপার বাটুলদা? গাছগুলোকে নাকি কেউ বা কারা মাটি থেকে উপড়ে নিয়ে গেছে। মাটি থেকে একেবারে উপরে নিয়ে গেছে? কিন্তু কোথায় গেছে আর কিভাবেই বা গেছে? অত বড় বড় গাছগুলো তো আর নিজেরা হেঁটে হেঁটে জঙ্গল থেকে বেরিয়ে যায়নি, বলো? এক্স্যাক্টলি, আমিও ঠিক এটাই ভাবছি বাচ্চু। ও বাটুলদা, বাটুলদা, তুমি এই কেসটা নাও না গো। এ ব্যাপারে এখনো তো পুলিশ আমার কোনো সাহায্য চায়নি, সেরকম হলে পরে দেখা যাবে। যা, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, স্কুলে যেতে হবে, কথাটা ভুলে যাস না। পৃথিবী উল্টে গেল, আমাদের দুজনকে স্কুলে যাওয়ার কথা বাটুলদা কখনো বলবে না, কিন্তু আজকে তো স্কুলে যেতে আমিও চাই, কারণ মধুগড়ের জঙ্গলে যদি যেতে হয় তো আমাকে আজ স্কুলে যেতেই হবে। কি রে বিচ্ছু, স্কুলে যাওয়ার জন্য রেডি হবি না? আমার রেডি হওয়া নিয়ে তোকে ভাবতে হবে না বাচ্চু। কিরে, তোদের দুজনের এত কথা কিসের? তোরা তাড়াতাড়ি যাবি নাকি আমাকে উঠতে হবে? তোমাকে আর কষ্ট করে উঠতে হবে না। এই বাচ্চু, তাড়াতাড়ি চল, বাটুল্লার কথা তোর কানে যাচ্ছে না? না, কি বললি? দেখলি, আবার শুনতে পেলি না? এই ফটিক দাঁড়া, এই ফটিক। বল বিচ্ছু, কি বলবি? তোর সাথে একটা ভীষণ জরুরি ব্যাপারে কথা আছে ফটিক। কি জরুরি কথা বিচ্ছু? এখন না, ছুটির পর বাড়ি যেতে যেতে তোকে বলবো, তাই একা একা আজ বাড়ি যাস না, বুঝছিস? আমরা 3 জনে আজ একসাথে ফিরবো। ঠিক আছে। ওরে বাবা, তাড়াতাড়ি ক্লাসে চল তোরা। শুনলি না, ক্লাসের ঘন্টা পড়ে গেছে তো। হ্যাঁ চল চল, তা না হলে প্রথম পিরিয়ডেই স্যারের বকা খেতে হবে। আর আমাকে দেখ, প্রতিদিন বকা খেতে খেতে নিজেকে কেমন শক্ত করে ফেলেছি। ওরে, জীবনে ভালো কিছু করতে গেলে আগে নিজেকে শক্ত করতে হবে রে। হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি ক্লাসে চল তো। হ্যালো ইন্সপেক্টর,
আমি ফরেস্ট অফিসার চন্দ্রশেখর রায় বলছি। হ্যাঁ বলুন মিস্টার রায়। আমার তো আর বলার মতন কোনো মুখ নেই ইন্সপেক্টর। মধুগড়ের ফরেস্ট অফিসার হয়ে অনেকদিন তো কাজ করলাম, কিন্তু এত খারাপ সময় আমাকে আর কখনোই দেখতে হয়নি। জঙ্গলের দামি দামি গাছ চুরি হয়ে যাচ্ছে, অথচ আমি কিচ্ছু করতে পারছি না। এইভাবে চলতে থাকলে তো আমার চাকরিটাই আর থাকবে না ইন্সপেক্টর। এতে ভেঙে পড়বেন না মিস্টার রায়, আমরা আমাদের তদন্ত চালিয়ে যাচ্ছি। সে না হয় বুঝলাম, কিন্তু এখনো কি এই গাছ চুরির কোন রকম সমাধান সূত্র খুঁজে পাননি আপনারা? সত্যি কথা বলতে কি তেমন কিছু এখনো তো আমাদের হাতে আসেনি মিস্টার রায়। তাহলে আর কি, এবার চাকরিটা আমার হাত থেকে চলে যাবে, যত সব। মিস্টার রায়, হ্যালো হ্যালো মিস্টার রায়। মনে হয় রাগ করে ফোনটা কেটে দিয়েছেন। কি বলছিস বিচ্ছু, তুই মধুগড় জঙ্গলে যাবি গাছ চুরির ঘটনাটার খোঁজ খবর নিতে? তাইতে অবাক হচ্ছিস যে? শোন ফটিক শোন, আমি মধুগড় জঙ্গলে গেলে শুধু খোঁজ খবর নেব না, ওই গাছ চোরদের সোজা জেলে পাঠাবো। আমাকে কি তুই কম ভেবেছিস? আরে এই বিচ্ছু শর্মার যে কত ক্ষমতা, এবার দেখবে জনতা। কিন্তু তুই যাবি কিসে করে? মধুগড় জঙ্গল কি আর এখানে? সে তো অনেক দূর। জানি জানি সব জানি, আর কি করে যাব সেই বুদ্ধিও আমি বের করে ফেলেছি। বাবা, তোর